होता है, अगर प्रोडक्शन से मजदूर को वो लोग हटा दिया, वो सकम अगर हो गया, तो सोचिए मजदूर लोगों का कोई वाजूद आने वाला दिन में नहीं रहेगा। হয়েছে এটাই তো আমরা বলতে চাইছি যে যদি এই এমডিও হয়ে যায় কিংবা রেভিনিউ শেয়ার হয়ে যায়, তার মানে যে নামেই হোক না কেন সরকারি কলিয়ারি প্রাইভেট হাতে যদি চলে যায়, ঠিকাদারের হাতে যদি চলে যায়, তাহলে সেখানে কোনো শ্রমিকের কোনো নিরাপত্তা থাকবে না। যে ঘটনাটা ঘটেছে পাশে পরাশিয়াতে, এটাই তার নমুনা। যে একজন কাজ করতে এলো, একজন শ্রমিক, সে মারা গেল, সবাই বলছে আমি জানি না, তাহলে জানেটাকে? সেই জন্যই তো এর বিরোধ করতে হবে। এই যে বোধহয় কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, মানে ইসিএল না কোল ইন্ডিয়া লিমিটেড, আমি এই মুহূর্তে বলতে পারছি না, এই মুহূর্তে কোল ফিল্ডে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে প্রোডাকশন করতে গিয়ে, তাতে যে মৃত্যু হচ্ছে তার 73%, 73% ঠিকা শ্রমিকদের। এখনো ভারত সরকার কয়লা খাদানের মালিক, এখনো এটা রাষ্ট্রীয় উদ্যোগ। কালকে যদি এটা এমডিএ বা ওই রেভিনিউ শেয়ারিং এর মধ্য দিয়ে সবটা লুটেরা ঠিকাদারদের হাতে চলে যায়, তাহলে না থাকবে শ্রমিকের নিরাপত্তা, না থাকবে শ্রমিকের কোনো স্বার্থ, না থাকবে এই কয়লা ক্ষেত্র থেকে যে মুনাফা হচ্ছে তাতে ভারত সরকার বা জনগণের কোনো অধিকার, না থাকবে আমাদের এই কয়লা ক্ষেত্রের যে প্রাকৃতিক ভারসাম্য, কিছুই থাকবে না। মানে ধনে মানে অস্তিত্বে সব দিক থেকে এই এলাকার সাধারণ মানুষ তারা বিপন্ন হবে। তাই জন্য আমরা এর বিরোধিতা করছি। ये धौस गैस हमारा कोल फील्ड का तो एक पुराना समस्या होता है। ये जो सरकार जो होता है, मैनेजमेंट जो होता है, ये तो अमल नहीं करता है ना, इसका भुगतना पड़ता है आवाम को, कोयला श्रमिक को और खास करके आसपास का गांव वाले को। तो हो रहा है, लगातार हो रहा है। हमारा संघर्ष भी जारी है। आवाम को इकट्ठा करके अगर ये संघर्ष को हम लोग तेज कर पाए तो इसको खिलाफ बड़ा संघर्ष होगा। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।